পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। গত বুধবারই লিখে দিয়েছিলেন আনন্দবাজার.com। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পোর্টাল তৈরি করবে, তার নাম হবে শ্রমশ্রী, যেখানে নাম নথিভুক্ত করলে পরিচয়পত্র পাবেন পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার জন্য রাজ্য সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, গত বুধবার তা লেখা হয়েছিল আনন্দবাজার.com-এ। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিচয়পত্র দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পোর্টাল তৈরি করা হবে, তার নাম হবে শ্রমশ্রী। সেখানে নাম নথিভুক্ত করালে পরিচয়পত্র পাবেন পরিযায়ী শ্রমিকেরা। রাজ্য সরকারের কর্মসাথী নামের একটি পোর্টাল রয়েছে, তাও পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট। তাহলে কর্মসাথীর সঙ্গে শ্রমশ্রীর ফারাক কী? প্রকল্পটি ঠিক কী রয়েছে সেই সম্পর্কে সোমবার বিকেল পর্যন্ত শ্রম দপ্তরের প্রথম সারির আধিকারিকরাও ওয়াকিবহাল নন। রাজ্যের শ্রম দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, আমি প্রাথমিক স্তরে বিষয়টি দেখেছিলাম, কিন্তু মন্ত্রিসভা ঠিক কীভাবে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন তা এখনও জানি না। প্রকল্পটি দেখতে সময় লাগবে। প্রাথমিক স্তরে কী হয়েছিল তার কথায়, নানানবিধ কারণে যে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসছেন তাদের জন্য তৈরি হচ্ছে শ্রমশ্রী পোর্টাল, অর্থাৎ ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি রাজ্য ফেরা শ্রমিকদের পরিচয়পত্র দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সোমবার বলেন, বাংলায় যে 22,40,000 শ্রমিক বাইরে আছেন তারা সকলেই শ্রমশ্রীর সুবিধা পাবেন। যারা নানান নাম নথিভুক্ত করেননি তারা নাম নথিভুক্ত করতে পারবেন। তাদের সংযোজন গত কয়েকদিনের মধ্যেই যারা রাজ্যে ফিরে এসেছেন তাদের সংখ্যা প্রায় 10,000। শ্রমশ্রী পোর্টালে নাম তুললে তাদের একটা আই কার্ড দেওয়া হবে। এর ফলে রাজ্য সরকারের সুযোগ সুবিধা তারা পাবে। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরলেই শ্রমিকদের এককালীন 5,000 টাকা দেওয়ার হবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছেন। বিকল্প কাজের ব্যবস্থা না হওয়ায় এই অবধি 1 বছর পর্যন্ত তারা প্রতি মাসে 5,000 করে টাকা পাবেন। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড তাদের সাথেও দেওয়া হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে শাসক দল তৃণমূল এবং রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরছেন, তার জন্যই সাংগঠনিকভাবে প্রক্রিয়া চালাচ্ছে তৃণমূল। সরকারের প্রকল্প ঘোষণার তার প্রতিফলন ঘটেছে বলে অভিমত অনেকেরই। পশ্চিমবঙ্গের পরিযায়ী অধিকাংশই সংখ্যালঘু অংশের। অনেকের অভিমত, তৃণমূলের এই চাওয়ার সঙ্গে জুড়ে রয়েছে সমর্থনের ভিত্তিতে সমীকরণ। তাই ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপ রাজনীতির মঞ্চে কতখানি কার্যকর হবে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।